বিদেশের বিমানবন্দরে নামলেই চোখে পড়ে একটা সুবিধা। যাত্রীদের এক টার্মিনাল থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে থাকে ফ্রি শাটল বাস। কোনো ভাড়া নেই, কোনো ঝামেলাও নেই। এতদিন এই সুবিধা শুধু বিদেশের বড় বড় বিমানবন্দরেই দেখা যেত, কিন্তু এবার সেই অভিজ্ঞতাই মিলতে যাচ্ছে বাংলাদেশে। যারা নিয়মিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন কিংবা সামনে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটা সুখবর। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এই ফ্রি শাটল বাস কোথা থেকে কোথায় যাবে? দিনে কতবার চলবে এই ফ্রি বাস? কারা সবচাইতে বেশি উপকার পাবেন? আর টার্মিনাল 3 চালুর আগে এটি আরও বড় কি পরিবর্তনের শুরু? প্রিয় দর্শক, এই সব কিছু নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করব। আশা করি পুরো আয়োজনের সাথেই থাকবেন। আপনাদের সাথে থাকবো আমি, শাহাদাত হোসেন। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। শুধু নতুন টার্মিনালই নয়, যাত্রী সেবার প্রত্যেকটা ধাপকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। সেই ধারাবাহিকতায় চালু করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের শাটল বাস সার্ভিস। অনেকেই হয়তো ভাবছেন, বিমানবন্দরে আবার শাটল বাসের প্রয়োজন কি? আসলে যারা নিয়মিত বিমানবন্দর ব্যবহার করেন তারা খুব ভালো করেই জানেন, শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন প্রবেশ পথ, বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিংবা কাওলা এলাকার মধ্যে চলাচল অনেক সময় বেশ কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে বিদেশ থেকে ফিরে ভারী লাগেজ নিয়ে হাঁটা, পরিবারের সদস্যদের নিয়ে চলাফেরা কিংবা প্রবীণদের জন্য এই পথ পাড়ি দেয়া খুব একটা সহজ নয়। আর এ কারণেই বিশ্বের প্রায় সব আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু আছে। এবারে সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও। আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি এলাকাতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বেবিচকের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। প্রিয় দর্শক, এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বাস আসলে কোথায় কোথায় যাবে? বেবিচকের তথ্য অনুযায়ী শাটল বাস 3টি গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। প্রথম রুটটি হলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাস স্ট্যান্ড। দ্বিতীয় রুট হলো জসিমউদ্দিন রোড থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং তৃতীয় রুটটি হলো কাওলা থেকে বিমানবন্দরে। অর্থাৎ বিমানবন্দরের আশপাশের সবচেয়ে ব্যস্ত সংযোগ স্থলগুলো এখন একটি ফ্রি সার্ভিসের মাধ্যমে যুক্ত হয়ে গেল। এর ফলে যাত্রীদের আলাদা করে সিএনজি, রিক্সা কিংবা অন্য যানবাহনের উপর নির্ভর করতে হবে না। প্রিয় দর্শক, এই বিষয়টি শুধু ভাড়া বাঁচানোর বিষয় নয়, এর আরও বড় একটা দিক আছে। ভাবুন তো, একজন বয়স্ক ব্যক্তি বিদেশ থেকে ফিরছেন, সঙ্গে আছে 2টি বড় সুটকেস। আগে তাকে হয় দীর্ঘ পথ হেঁটে যেতে হতো, নয়তো অতিরিক্ত টাকা খরচ করে যানবাহন নিতে হতো। এখন সেই যাত্রী সহজেই শাটল বাসে উঠে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। একই সুবিধা পাবেন নারী, শিশু, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং প্রথমবার বিমানবন্দর ব্যবহারকারীরাও। বেবিচক বলছে, এই উদ্যোগ শুধু যাত্রী সেবা বাড়ানোর জন্যই নয়, আরও একটি বড় লক্ষ্য আছে। আর সেটি হলো বিমানবন্দর এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে আনা। প্রতিদিন হাজার হাজার গাড়ি বিমানবন্দর এলাকায় প্রবেশ করে। অনেক সময় শুধুমাত্র একজন যাত্রীকে নামিয়ে দেওয়া বা নিয়ে আসার জন্য ব্যক্তিগত গাড়ি প্রবেশ করে, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট এই বিমানবন্দর এলাকাতে। যদি যাত্রীরা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত শাটল বাস ব্যবহার করেন, তাহলে ব্যক্তিগত গাড়ির চাপ অনেকটাই কমে যাবে। এর ফলে শুধু যানজটই কমবে না, জ্বালানি খরচও কমে যাবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব। বিশ্বের অনেক আন্তর্জাতিক বিমানবন্দর এরই মধ্যে এই মডেল অনুসরণ করছে। বাংলাদেশেও এখন ধীরে ধীরে সে পথেই হাঁটছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের নির্বাহী পরিচালক বলেছেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তার ভাষায়, নতুন এই বিনামূল্যের শাটল সার্ভিস যাত্রীদের মূল্যবান সময় বাঁচাবে, নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে এবং বিমানবন্দরের সার্বিক সেবার মান আরও উন্নত করবে।
প্রিয় দর্শক, এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো। গেল কয়েক বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক পরিবর্তন এসেছে। নতুন থার্ড টার্মিনাল নির্মাণ, আধুনিক ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, নতুন বোর্ডিং ব্রিজ, ডিজিটাল ইমিগ্রেশন সুবিধা, এই সব মিলিয়ে এই বিমানবন্দরকে আরও অত্যাধুনিক এবং অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর কাছাকাছি নিয়ে যাওয়ার কাজ চলছে। এই ফ্রি শাটল বাস সার্ভিস সেই বড় পরিবর্তনেরই একটা ধাপ বলা যেতে পারে। অর্থাৎ এই বিষয়টি শুধু কয়েকটি বাস চালুর খবরই নয়, এটি একটা বার্তা। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এখন ধীরে ধীরে যাত্রী বান্ধব ও আধুনিক সেবার দিকেই এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? এই ধরনের ফ্রি শাটল সার্ভিস কি শুধু শাহজালাল বিমানবন্দরে সীমাবদ্ধ থাকা উচিত, নাকি ভবিষ্যতে আমাদের যে অন্যান্য বিমানবন্দরগুলো আছে অর্থাৎ কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও চালু করা উচিত? বিষয়টি নিয়ে আপনি মতামত জানাতে পারেন আমাদের। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।